আজকের সকালবেলা যখন আমি আমার পায়রাগুলোকে খেতে দিচ্ছিলাম, সেরকমই রোজকারের মতন পায়রা, শালিক, ঘুঘু পাখি এগুলো তো এসেই ছিল। তার সঙ্গে এই তিনখানা এই যে সবুজ সবুজ টিয়া পাখিও এসেছিল। তো এই টিয়া পাখিগুলো না প্রত্যেক দিনই আসে, কিন্তু কোনো দিনই নামে না নিচে। এই পাশে যে আম গাছটা আছে ওইখানে বসে বসে দেখে। তো আজকে নেমেছিল, ওদেরকে দেখে আমি আমার কাছে কিছু ছোলা ছিল, তো সেইগুলো চটপট ওদেরকে দিলাম। তো দেখছি খেলো। এটা হচ্ছে থোপা নীল অপরাজিতা, আগে একদিন আপনাদের সাথে শেয়ার করেছি। তো এটা এখন খুব কম কমই ফুটছে, যেহেতু নতুন গাছ। তো যেদিনই ফোটে সেদিনই আপনাদেরকে একটু করে দেখাই। তো এই যে এখন ওরা দুজন খেলা করছে। এইটা না একটা ছোট্ট মতন একটা হেলিকপ্টার, তো এর সাথে একটা ছোট্ট রিমোট আছে, তো ওরা দুজন এটা নিয়ে খেলে। তো ওই যে একটু করে ওপরে উঠে যায় আর ওটাকে আবার ধরে নিতে হয় ক্যাচ করে। ভীষণ স্পিড হেলিকপ্টারটা, এটা অ্যামাজন থেকে কেনা হয়েছিল বেশ কিছুদিন আগে। তো মাঝে মধ্যে বার করে খেলে। এখন আমি চলে এসেছি একটু রান্না করতে। তো আজকের বানাবো হচ্ছে একটু ফ্রাইড রাইস। তো এরকম ফ্রাইড রাইসের অনেক রকম রেসিপি আমার চ্যানেলে আছে, তো চাইলে সেগুলোও একবার করে দেখতে পারেন। আর আজকের যেটা বানাচ্ছি সেটা একদম সিম্পল, কিন্তু খেতে ভীষণ ভালো হয়। তো সাদা তেলের মধ্যে আমি এখানে সরু সরু করে কেটে রাখা গাজর, তারপরে ক্যাপসিকাম আর একদম কুচো কুচো করে বিনস কেটে নিয়েছি। তো সেইগুলো খুব ভালো করে প্রথমে ভেজে নিচ্ছি, তার সাথে একটু পেঁয়াজ কুচিও দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে এগুলোকে এখন একটু ভাজা ভাজা করে নিতে হবে সমস্ত সবজিগুলোকে। আর আমার কাছে চিকেন ছিল, তো এগুলো উইথ বোন পিস, তো আমি সেখান থেকেই সেই চিকেনগুলোকে মানে হাড়গুলোও রেখে দিয়েছি, আর কিছু একটু ছোট ছোট করে পিস কেটে নিয়েছি। নিয়ে আমি এইগুলো এই সবজির সাথে মিশিয়ে দিলাম। খুব সুন্দর করে এগুলোকে একদম ভেজে নেব খুব ভালো করে। আর এখানে দিলাম হচ্ছে একটু সুইট কর্ন, এটাও আমি খুব ভালো করে ধুয়ে এখানে মিশিয়ে দিলাম। সব কিছু খুব সুন্দর করে নেড়ে নেব। এর মধ্যে দেব পরিমাণ মতো নুন, একটু বেশি করে গোলমরিচ গুঁড়ো দেব, আর দিচ্ছি হচ্ছে এখানে সয়া সস। আর তার সাথে দেব একটু ভিনিগার। ভিনিগারটা দিলে না খুব সুন্দর একটা চাইনিজ একটা টেস্ট আসে। তো এখানে দিয়ে খুব ভালো করে এবারে নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা করে নেব। আর এখানে আমি ওই লম্বা লম্বা যে বাসমতি যে রাইসটা হয় বিরিয়ানি বা ফ্রাইড রাইসে যেটা ইউজ করা হয়, এটা দাওয়াতের আমার কাছে অনেক দিন ধরে ছিল, তো বানানোই হচ্ছিল না। তো সেটা দিয়েই বানালাম। ওই লং গ্রেন রাইস, যেগুলো পুরো নামটা একদম কি ছিল আমার অতটা সত্যি মনে পড়ছে না। আর সেখানে আমি একদম চালটা খুব সুন্দর করে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। খুব নরম করলে হয় না ফ্রাইড রাইসের জন্য, তাতে ভেঙে যায়। আর শুকনো করে ভাতটা ঝরিয়ে রেখে দিয়েছিলাম একদম, তাতে কি হয় মিক্স করতে খুব সুবিধা হয়। আর আমি প্রথমে অর্ধেকটা ভাত দিয়ে মিক্স করি, তারপরে আবার বাকিটা দিয়ে পুরোটা মিক্স করে নিই। চালটা মেশানোর পরে আমি ওপর থেকে আবারও একটু পরিমাণ মতো নুন দিলাম,
আর দিলাম হচ্ছে একটু ধনেপাতা। এই ধনেপাতাটা না ফ্রাইড রাইসের মধ্যে খুব সুন্দর একটা মানে ফ্রেশ একটা স্মেল আনে। তো এইটা দিয়ে, আর ফ্রাইড রাইসে তো খুব একটা মশলাপাতির কিছু প্রয়োজন পড়ে না, চালটা খুব সুন্দর করে সেদ্ধ করতে হয়, আর একটুখানি যা যা ভেজিটেবলস খাবেন সেই রকম ভেজিটেবলস দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হয়, একটু সয়া সস, একটু ভিনিগার, এইগুলো দিয়েই কিন্তু ফ্রাইড রাইসের খুব সুন্দর একটা চাইনিজ একটা টেস্ট চলেই আসে। তো এখানে একটু মটর পনির তাই ছিল, সেটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি, ফ্রাইড রাইসের সাথে খাওয়া হয়ে যাবে। মটর পনিরের রেসিপিটা যদি দেখতে হয় একটু আগের ব্লগে দেখবেন, আর আমি ওপরে আই বাটনে শেয়ার করে দেব, সেখানেও একটু চেক করে নিতে পারেন। কি নিয়ে খেলছো আর্য? কি নিয়ে খেলছিস দেখি? ম্যাগনেট। ম্যাগনেট? কই দেখি দেখি। ও বাবা, পাওয়ারফুল ম্যাগনেট। বৃষ্টি হচ্ছে। হচ্ছে? সাংঘাতিক মেঘ করেছে, আর মেঘ দেখে নাচানাচি তো দেখলেন। ওরও না আমার মতন, মেঘ বৃষ্টি দেখলেই ও এত খুশি হয়ে যায়, এত এক্সাইটেড হয়ে যায়। একটা জিনিস হয়, হ্যাঁ দেবো, আর হাতটাকে এখানে দেবো, হ্যাঁ থাকবে, চলবে না, এটাকে রাখবো। আগের দিন যে একটুখানি বেরিয়েছিলাম শিবাশিসের সাথে, তো সেখানে কিছু কাজ ছিল, আর তার সঙ্গে আমার সমস্ত নাইটিগুলো একদম ছিঁড়ে গেছিলো, তো সেই জন্য নাইটিও কিনলাম। তো চলুন দেখাই ডিজাইনগুলো কেমন কিনেছি। একটা তো এই কালারটা, এই যে এটা গ্রিন মতন, এটা একটা কিনেছি, আর একটা দেখাই। আর এই যে এইটা, এই গ্রিনটা, এই যে একদম লাইট গ্রিন, আর প্রিন্টটা এরকম পাতা পাতা। এগুলো আসলে আমার সব কাঁচা হয়ে গেছে, কারণ বাইরে থেকে জিনিস এনে আমি না কেচে পরতে পারি না, তো সেই জন্য কেচে শুকিয়ে রেখেছি। এই যে গোল গলা, এগুলো ডিজাইনটা এরকম। এই যে এটা ওই দুধে আলতা মতন কালারটা, যে দুধে আলতা কালার, এটা ওই গোল গলা মতনই, এই যে গোল গলা ডিজাইনটা। তো এখন বিকেলবেলাতে ওদের খিদে পেয়ে গেছে, তো সেই জন্য বিকেলবেলাতে একটা স্ন্যাক্স তো বানাই আমি প্রতিদিন, তো সেইটাই আজকের বানাবো। ভীষণ সহজ একটা রান্না, মাঝে মধ্যেই ওদেরকে বানিয়ে দিই, আর একদম কম তেলে তৈরি হয়ে যায়, আর ভীষণ হেলদি, মানে চাইলে কিন্তু বড়রাও খেতে পারে খুব ইজিলি। তো চলুন দেখাই কীভাবে আমি তৈরি করি। এই যে ও এখন দাঁড়িয়ে রয়েছে, ও দেখবে, ওর এখন রান্না শেখার খুব শখ হয়েছে, তো চলুন বানাই। প্রথমে আমি এই যে ডালিয়া আর মুগ ডাল খুব ভালো করে ধুয়ে ওই 10-15 মিনিট একটু ভিজিয়ে রেখেছিলাম, তো সেইটা প্রথমে আমি এখানে কুকারে দিয়ে দিচ্ছি। এইটার মধ্যে আমি একটু গাজর কুচি, একটু ক্যাপসিকাম কুচি, অল্প বেশি না, একটু দেব, সামান্য একটু এখানে পেঁয়াজ কুচি দিচ্ছি, তার মধ্যে দেব আমি পরিমাণ মতো নুন, আর টেস্ট ব্যালেন্সের জন্য দেব অল্প একটু চিনি, দেব একটু হলুদ গুঁড়ো, আর একটু জিরে গুঁড়ো, হচ্ছে গোটা জিরে। আমি কিন্তু গোটা রান্নাটা এখনো অবধি গ্যাসে বসাইনি, পুরোটাই আমি আগে কুকারের মধ্যে রেডি করে নিচ্ছি। তো একটু জিরে দেব, আর এবারে এটার মধ্যে দেব হচ্ছে
একটু সর্ষের তেল। এইবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। এটার মধ্যে পরিমাণ মতো জল দেব। এটা বাচ্চাদের জন্য হেলদি তো অবশ্যই, এবং বড়রাও কিন্তু এটাকে অ্যাজ আ ডায়েট ফুড খেতে পারেন, ভীষণ ভালো। সেখানে তেলটা আরও কম দেবেন তাও হবে। বসিয়ে দিলাম। এইবারে এটা এখন সিটি পড়বে। মোটামুটি আমার এটা 9-10টা সিটি আমি দিয়ে দিই, তাহলে খুব সুন্দরভাবে মানে ডালিয়াটা কুক হয়ে যায়। তো হোক আস্তে আস্তে, চলুন। আর খিচুড়ি মতন হয় টেক্সচারটা, সেই জন্য একটু বেশি দিই সিটিটা। এটা রেডি হয়ে গেছে, চলুন দেখি। ডালিয়ার খিচুড়িটা এখন দিয়ে দেবো ওদেরকে, আর উপর থেকে একটু ঘি ছড়িয়ে দেব। এটা খেতেও ভীষণ ভালো হয়, ওরাও খেতে খুব ভালোবাসে। আর ডালিয়াটা মানে পেট পরিষ্কার করতেও খুব হেল্প করে বাচ্চাদের। তো এখানে এখন রেডি। একটু ঘি দিয়ে দেবো ওপর থেকে। আপনাদের সাথে একটা জিনিস তো শেয়ার করাই হয়নি, তো চলুন আজকে এসেছে দেখাই। এইগুলো আমি অনলাইনে অর্ডার দিয়েছিলাম। আসলে আমাদের একজন পরিচিত, তার একটা বাচ্চা হয়েছে, তো সেই জন্য একদম এই যে 0 to 3 months মানে একদম নিউ বর্ন, মানে 1 তারিখে হয়েছে। তো তার জন্য এইটা 3টের সেটে এত ভালো কোয়ালিটিটা, মানে কি বলবো, জাস্ট ভীষণ সুন্দর, একদম পিওর কটন। এবারে তো এটাকে কেচে ধুয়ে আবার ওই ডেটল জলে ভিজিয়ে তারপরে পরাতে হবে। তো ভীষণ সুন্দর, এত সুন্দর প্রিন্টটা, মানে আমি যেহেতু দেবো সেই জন্য আর আমি ভাঁজটা খুলছি না। তো এই যে কি সুন্দর একটা মানে বেবি প্রিন্টগুলো, এই যে একদম ছোট্ট পুচকু পুচকু সাইজ একদম। এই যে এইটা একটা নিয়েছি, কারণ বাচ্চাদের তো একটু তো ধরুন হোয়াইটের উপরে বেশি পরাতে হয়, একদম যেহেতু নিউবর্ন। আর এই একটা নিয়েছি, এইটা যে একটা দুটো, একটা হলুদ, একটা এখানে একটা পার্পল, একটা গ্রিন, একটা ব্লু, এরকম। এগুলো সব সামনে বোতাম দেওয়া। বাচ্চাদের ক্ষেত্রে না এরকম সামনে বোতাম দেওয়া, সামনে বাঁধা বা কাঁধে বাঁধা জামা মানে সবসময় নেওয়া উচিত, পরাতে ভীষণ সুবিধা হয়। দুটোই আমি সামনে বোতাম দেওয়াই নিয়েছি। তো এইটা ওই 5টার মতো সেট, তার মতন সেটে আছে, আরও বিভিন্ন রকম ছিল, আমি একটু হোয়াইটের মধ্যে পছন্দ করেছি। তো যে কি কিউট না প্রিন্টগুলো, কি সুন্দর দেখতে। এগুলো সবই আমি বেবি হাগের নিয়েছি। বেবি হাগের জিনিসগুলো না ভীষণ ভালো, মানে আমি এখনও আমার ছোটো ছেলেটার জন্য বেবি হাগ থেকে কিনি, আর ফার্স্ট ক্রাই থেকে নিলাম। ভীষণ ভালো এসছে প্রোডাক্টগুলো, ভীষণ ভালো। এখন সন্ধেবেলা আমি সন্ধে টন্ধে দিয়ে চলে এসেছি। আর কালকের যেহেতু স্কুল আছে, তো সেই জন্য স্কুল ইউনিফর্মগুলো আমি আগের দিনই আয়রন করে রেখে দিই। আর কিছু কাজ না সত্যি নিজের হাতে করতে ভীষণ ভালো লাগে। এই যেরকম স্কুল ইউনিফর্ম আয়রন করা, মানে সমস্ত জামা কাপড় আয়রন করতে দিলেও স্কুল ইউনিফর্মগুলো মনে হয় যেন নিজের হাতে একটু আয়রন করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ওদেরকে পরিয়ে পাঠাই। তো এই আর কি। আর এখন এই কাজটা করে নিয়ে ওদেরকে পড়তে বসাবো।
তো ব্যাস চলুন আজকের ভিডিওটা আস্তে আস্তে আমি এখানেই শেষ করি। আর যারা আপনারা আমার ভিডিও দেখছেন, কমেন্ট করছেন, তাদেরকে অনেক ধন্যবাদ। যারা নতুন আজকের দেখছেন, যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন। আর ভিডিও দেখার সময় ওপরে আই বাটনে আমি নানা রকম ভিডিও দিয়ে থাকি, যদি তার মধ্যে থেকে কিছু ভালো লাগে সেটাও আপনারা দেখতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, বাই বাই।